সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ 21 টিভির নিত্যদিনকার সেলিব্রিটি আড্ডা অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইলে পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড। প্রতিদিনকার মতোই আমি আপনাদের হোস্ট সাথে আছি সাইমা সাইকা এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ গেস্ট। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন একজন গানের মানুষ যার নাম হচ্ছে তাবিজ ফারুক। সো তাবিজ ফারুক ভাইয়া কেমন আছেন? এটা যদি আপনি 1000 মানুষকে জিজ্ঞাসা করেন সবাই বলবে যে ভালো আছি, যদি কোনো রোগীকেও বলেন সে বলবে যে ভালো আছি। এটা হচ্ছে গতানুগতিক বলা ভালো আছি, কিন্তু পৃথিবীর পরিস্থিতি অনুযায়ী আসলে কেউ ভালো নেই, সেই জায়গায় আমিও ভালো নেই। তারপরেও এটা একটা কুশল বিনিময়ের একটা মাধ্যম যে কেমন আছেন জিজ্ঞাসা করাটা একটা ভদ্রতার পর্যায়েও পড়ে। আমরা শুরু করেছি এর জন্যই জিজ্ঞাসা করলাম যে ভাইয়া কেমন আছেন। হ্যাঁ, ওই কার্টিসি বোধ থেকে বলে আমি দেখানোর মতো ভালো আছি, আর ভিতর থেকে আপনি ভালো নেই। পৃথিবীর কেউ ভালো নেই, মানে নট অনলি ফর মি, পৃথিবীর কেউ ভালো নেই। আই এগ্রি উইথ ইউ। তো আমরা জানতে চাচ্ছিলাম ভাইয়া আপনার নাম যে তাবিজ ফারুক, মানে তাবিজ ফারুক এই নামটা কেন? মানে তাবিজটা হচ্ছে ধরেন আমরা ছোটকাল থেকে ধরেন আমরা যেটা দেখেছি, যদি কাউকে ধরেন ভূতে ধরে বা জিনে ধরে অ্যাজ ইউজুয়াল আমরা হয়তো হুজুরের কাছে যাই যে তাবিজ তুরবান করে এটা একটা ফয়সালা করে। তা আমার তাবিজের প্রতি আমার একটা উইকনেস ওই ছোটকাল থেকে আমার এটা ছিল। তো আমার যখন ইউনিভার্সিটি লেভেলে আমি যখন উঠি তো একটা মেয়েকে আমার ভালো লাগে। আচ্ছা। তো ভালো লাগার পর ও আমাকে পাত্তা দেয় না, তো পরে আমি ওর জন্য তাবিজ করি। আচ্ছা। ওখান থেকে আমার একটা তাবিজ গানও লিখি। তো দেখলাম যে তাবিজ যেহেতু কাজ হচ্ছে না, পরে যখন আমি ঢাকায় আসলাম গান করতে, তো ওই মেয়েকে নিয়ে যে গানটা আমার করা, তো সেটার উপর ডিপেন্ড করে আমার একটা তাবিজ গান রেডি হয়ে যায়, আমার একটা অ্যালবাম আসে। তো ওখানে শব্দটা ছিল মেইনলি হচ্ছে তাবরিজ, তো ওখান থেকে আসলে তাবিজ হয়ে গেছে। তো এখন যেহেতু অ্যালবাম আমার গান সব কিছু মিলে আমার ফার্স্ট অ্যালবাম ছিল তাবিজ, তো ওখানে তাবিজ, আর যেহেতু আমার নাম ছিল ফারুক, তো এখন কিছু ফ্রেন্ড আমাকে তাবিজ ফারুক হিসেবে চিনে, যে আমার ওই গানটা তখন এতই ফেমাস ছিল যে আমাকে সবাই ওই যে তাবিজ হিসেবে জানত। আমি বললাম যে যখন গানের জগতে আসলাম যে আমি যদি শুধু ফারুক নামটা দেই তো অনেকের মধ্যে হয়তো কনফিউশন তৈরি হবে যে কোন ফারুক কি আসে বিষয়। তো এই জন্য আমার সাথে মানে নাউনটাকে আমি অ্যাডজেক্টিভ করে দিলাম। তো এখন হোল্ড ওয়ার্ল্ড এটা ইউনিক নেম হয়ে গেছে তাবিজ ফারুক। ওখান থেকে আমি এখন তাবিজ ফারুক হয়ে গেছি। তাহলে ফারুক ভাই থেকে আমরা জানতে পারলাম যে তাবিজ করে আসলে কোনো লাভ হয় না। আচ্ছা যাই হোক, তো ভাইয়া আপনি যেহেতু সঙ্গীতাঙ্গনেরই একজন, তো আপনার পছন্দের একটি গান দিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি। যদি আচ্ছা তাবিজ গানটাই আমরা যদি একটু শুনি। আচ্ছা, তাবিজ গানটা ছিল এরকম, এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, এই মেয়ে শোনো শোনো ভালোবাসো না কেন কেন, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়, তুমি তো জানো আমি ভালোবাসি তোমায়, ভালো না বাসিলে মোরে এমন তাবিজ করবো তোরে, ভালো না বাসিলে মোরে এমন তাবিজ করবো তোরে, চিরকুমারী রবে বিয়ে হবে না, আমি তাবিজ লিখতে জানি, আমি তাবিজ করতে জানি, আমি তাবিজ লিখতে জানি, আমি তাবিজ করতে জানি, ভালো যদি বাসো মোরে আদর্শ হাক দেব তোরে, ভালো যদি বাসো মোরে আদর্শ হাক দেব তোরে, নকশিকারা রুমাল দেব সাথে গোলাপ ফুল, আমি ভালোবাসতে জানি, আমি কাছে টানতে জানি, আমি ভালোবাসতে জানি, আমি কাছে টানতে জানি। এই টাইপের ছিল গানটা। বাহ, খুবই সুন্দর গানের কথা এবং আপনার গলা তো মাশাআল্লাহ, এটার উপরে আসলে বলার কিছুই নেই। সো ভাইয়া আমি একটু আপনাকে কোশ্চেন করতে চাচ্ছি আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে, যে আপনি বিয়ে করেছেন কিনা, বাচ্চা কাচ্চা সন্তান এবং বাবা মা বেঁচে আছেন কিনা, যদি একটু আমাদেরকে আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে বলতেন। মানে পার্সোনাল লাইফ হচ্ছে আমি আমার জীবনে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি কখনোই কোনো প্রোগ্রাম আমার ব্যক্তিগত জীবন আমি শেয়ারিং করি নাই, আজকে ফার্স্ট টাইম আই নো ফ্রেন্ড ফর এভরি প্লেস। তো আমার লাইফ আমার স্টাইল বলতে গেলে আমরা লাকি, আপনার পার্সোনাল লাইফ আমরা এখন খোলাসা করতে পারছি। আমি হচ্ছে কচ্ছপের মতো, আমি সচরাচর আমার প্রয়োজন ছাড়া আমি বের হই না। তো আমার জীবনে একটা দুঃখ থেকে গেল, আমি আমার জীবনে আমার বাবাকে আমি বাবা ডাকতে পারি নাই। আমার হয়তো আমি একদম ছোট তখন আমার বাবাকে হারাই, এটা আমার জীবনে একটা অপূর্ণতা। আমি যখন ক্লাস 7-এ পড়ি আমার তখন আমার আম্মা মারা যান। তারপর ভালোবাসার মানুষটাকে ভালোবেসেছিলাম ভালোবাসা পাওয়ার জন্য, তো ওখানেও দেখলাম যে ভালোবাসা আসলে মরিচিকার মতো, ও ভালোবাসার মানুষটাকেও পাই নাই। এরপরে ব্যক্তি জীবনে ধরেন হয়তো ছোট ভাই বড় হয়ে গেছে, আমার জন্য তো বিয়ে করতে পারছে না, তো ওই জায়গা থেকে এসে বিয়ের ডিসিশন নেওয়া হলো।
যে বিয়ে করলাম, মানে জাস্ট দায়বদ্ধতার খাতিরে। তো ওই জায়গায় এরপর তো বিয়ে করলে ধরেন সংসার হয়, ছেলে মেয়ে হয়, তো ওখানে আমার সন্তান আছে, বউ আছে, এখন স্টিল নাও আমি আছি, ওভারঅল মিলে ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপনার মানে এই যে সঙ্গীতাঙ্গনে যখন থেকে আপনার শুরু এবং এখনকার সময়, হ্যাঁ এই সময়টার মধ্যে যে একটা অনেক বড় গ্যাপ আপনার, হ্যাঁ, আপনার এই গ্যাপটার কারণ কি? মানে প্রথমে একটা গ্যাপ হচ্ছে, আমি যখন 2005-এ আমি ভিন্ন আঙ্গিকের গান ফার্স্ট টাইম বাংলাদেশে স্টার্ট করি, তো অনেক আমাকে পাগল মনে করতো যে এর মনে মাথা ঠিক নেই। তো কিন্তু পাগলে কিন্তু দেখবেন যে আপনি পাগলে সাধারণ মানুষকে পাগল মনে করে, যে ওরা মনে হয় পাগল। তো আমি যখন চিন্তা করলাম যে যেই গানে জনতার কথা বলে না, মানে জনগণের কথা বলে না, এইগুলো কোনো গান হতে পারে না। আপনি এটা কবিতা হোক যাই হোক, এটা যেন মানুষের সাথে সম্পৃক্ততা থাকে। তো আমি যখন ভালোবাসার গোষ্ঠী গেলেই চিন্তা করলাম যে একটা ছেলে মেয়ে যদি জীবনে ধরো চাকরি না পায়, সে কিন্তু আত্মহত্যা করার ডিসিশন নেয় না, কিন্তু সে যখন ভালোবাসার মানুষকে জীবনে না পায় তখন সে কিন্তু আত্মহত্যার ডিসিশন নেয়। তো আমি দেখলাম যে এই একটা প্ল্যাটফর্মে, এটা জায়গায় কেউ প্রতিবাদ করে না। আমি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আমি এরকম প্রতিবাদ করলাম, গান করলাম, তো মেয়েরা আমার নামে মামলা করলো, কেন করলো সেটা আমার এখনো বোধগম্য না, কিন্তু ছেলেরা আমার পক্ষে ছিলেন। আচ্ছা, ওই জায়গা থেকে এখন আলটিমেটলি একটা পক্ষ আমাকে ভালোবাসে, আর একটা পক্ষ আমার নামটা শুনলেই ধরেন গালিগালাজ করে। এটা তো সব ক্ষেত্রে, সব জিনিসেরই ভালো খারাপ দুটো দিকই থাকে। কিন্তু সময়ের বিবর্তনে এখন দেখেন ভালোবাসা সকালে আছে বিকেলে থাকে না। আর আমার গ্যাপটা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে কি, আমি নতুন আবার একটা ট্রেকিং আমি বাংলাদেশে আবার নিয়ে আসছি, যেটার মধ্যে ধরেন সুফিয়ানা থাকবে, যে কথা ওই যে আপনি যেটা বললেন যে বল্লার চাকে মধু খুঁজো না, হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের ব্যাকস্টেজে কথা হচ্ছিল একটু আগে। হ্যাঁ কথা হচ্ছিল। এই বল্লার চাকটা হচ্ছে কি, আমি আপনি দেখেন, আপনি যদি সাগরেও থাকেন, সাগরের পানি লো না, কিন্তু অনেক পানি, সেই পানিতে আপনি খেতে পারবেন না। এই পৃথিবীতে কিন্তু কোটি কোটি মানুষ আছে, কিন্তু সব মানুষ তো আপনাকে ভালোবাসে না, আপনাকে বুঝে না। তো যে মানুষ আপনিই সংসার করছেন ওকে নিয়ে, দেখবেন যে ওই মানুষটাকে আপনি বুঝতে পারেন না। এর সাথে কষ্টের পৃথিবীতে আর কিছু নেই। সো ভাই, আমরা যে কোয়েশ্চেনটাতে ছিলাম যে আপনার মানে এত গ্যাপ কেন গানের, মানে শুরু থেকে আর এখন পর্যন্ত এই গ্যাপটা কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেটা যদি আমরা আরেকটু করে শুনি। আমি টোটালি এই গ্যাপটা আমি নিয়েছি আমার নিজস্ব, আমার কিছু থিসিস আমি করেছি, টোটালি আমার প্ল্যাটফর্মটাতে আমি নতুন করে আবার সাজালাম। এর মধ্যে আমার কিছু পারিবারিক জীবন, আমার ব্যবসায়িক জীবন, এগুলোকে আমি একটু সেট আপ করলাম। এর মধ্যে আমি একটু মালয়েশিয়া গেছি আমার বিজনেসের কাজে, তারপর আমি একটা ট্রাভেল আমার এজেন্সি আছে, তারপরে আমি আমেরিকান একটা সিরিজের সাথে আমি কাজ করছি ইভান মল্লিকের পরিচালনায়, টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার। ওখানে আমি আপনারা আমাকে দেখতে পাবেন, যেমন ইব্রাহিম, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কাহিনী, আচ্ছা আচ্ছা, ওনারা আমাকে এটা চুজ করেছেন। তো এটা আমি জানি না, তো এই জন্য স্পেশালি থ্যাঙ্কস ফর ইভান মল্লিক। আশা করি আমরা ভালো কিছুই দেখতে পাবো। এটা একদম গ্রেট একটা প্রজেক্ট। আচ্ছা, ইভান মল্লিকের, এটা আমেরিকা প্রযোজনা করছে। তো ভাইয়া, আপনার একটা গান আমি শুনেছি যে তাবিজ আই লাভ ইউ। হ্যাঁ, এই গানটা একটু আমরা পুরোটা কিন্তু শুনতে চাই অন রিকোয়েস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার ভালোবাসার গোষ্ঠী গিলাই। আচ্ছা, তো মেইন হচ্ছে এটা হচ্ছে ভেজাল ভালোবাসাকে মূলত অ্যাভয়েড করা, মানে আপনার সবটুকুই ভালোবাসাকে নিয়ে শুরু থেকে এই পর্যন্ত। হ্যাঁ, আমি আপনাকে কিন্তু স্টার্টিং এ বলেছি যে আমার ছোটকাল থেকে আমি ভালোবাসাটাকেই পাই নাই, এবং প্রতিনিয়ত আপনি দেখেন কোথাও হালাল ভালোবাসা পাবেন, মিস করেছেন। আপনি সন্তানের দুধ কিনতে যাবেন, ওখানে ভেজাল আছে, স্কুলে বাচ্চা ভর্তি করাতে যাবেন, সেখানে ভেজাল আছে, হসপিটালে যাবেন, সেখানে ভেজাল আছে, ওষুধ কিনতে যাবেন, সেখানে ভেজাল আছে, ভালোবাসা চ্যাটিং করবেন, সেটাও ভেজাল আছে, কপি পেস্ট করে দেয়। হ্যাঁ, ওইখানে আপনি ভালোবাসার গোষ্ঠী না কিলে কোনো উপায় নেই। তাহলে শুনে ফেলি ভালোবাসার গোষ্ঠী কিলাই, পুরো গানটাই কিন্তু শোনাতে হবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, হৃদয়েতে দারুণ খারাপ বৃষ্টির পানি কোথাও নাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই। হে, ভালোবাসার গোষ্ঠী কিলাই ভালোবেসে ভালো নাই, ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে,
ভালোবাসার নীলম দরের পোশাক পরেছে বুঝলে ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই ভালোবাসার কাছে আমি মা পোসাই দুয়া চাই ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই হে ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই ভালোবাসায় অন্য কারে ভালোবেসেছে ভালোবাসার নীলম দরের পোশাক পরেছে ভালোবাসার আকাশে আজ মেঘ ছাড়া কিছু নাই ভালোবাসার কাছে আমি পোসাই দুয়া চাই ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই হে ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স থাকা চাই ভালোবাসা পেতে হলে লেটেস্ট মডেল গাড়ি চাই পোশাকের গ্যারান্টি আছে ভালোবাসার তাও নাই ভালোবাসার কাছে আমি মা পোসাই দুয়া চাই ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই হে ভালোবাসার গুষ্টি কিলাই ভালোবেসে ভালো নাই তখন একটা মেয়ে বলে তাবিজ আই লাভ ইউ আচ্ছা সেটা আমি বলে দিতাম আপনি আমাকে আগেই বলতেন হ্যাঁ 1 2 3 অ্যাকশন তাবিজ আই লাভ ইউ গেট আ সাইড নো চান্স আচ্ছা তাবিজ ফারুক ভাইয়া এই যে আজকে আপনার যে গেটআপ হ্যাঁ এইটার পিছনে কারো মানে কি ইন্সপিরেশন বা আপনি কাউকে ফলো করেন কিনা মানে আপনার এই যে বড় বড় চুল দাড়ি গলার মধ্যে একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছু মালা গেঞ্জি প্যান্ট এই স্টাইলটার পিছনে মানে মানে এর কারণ কি আমি যখন আমার ফার্স্ট তাবিজ অ্যালবামে আমার যখন গেটআপ ইউজ করি তো তখন আমার জুলপি কাট ছিল টি এখানে এরকম আর মাথায় আমার একটা জাল পড়া ছিল ওটা টোটালি ডিফারেন্ট মানুষ আমাকে চিনে আমি আমার জীবনে কখনো কাউকে ফলো করি না কারণ আমি সবসময় আমাকে ফলো করেছি আমার মতো করে আপনাকে মানুষ ফলো করবে আমাকে আমি ভেঙেছি লট অফ টাইম হ্যাঁ যেমন আমার জীবনে ফার্স্ট স্টাইল আমি বলি আমি ক্যাটস কে কেটে স্যান্ডেল বানাইছি আচ্ছা যেটা এখন চালু হয়েছে আচ্ছা আচ্ছা পাঞ্জাবির মধ্যে কলার লাগে আমি পরতাম আচ্ছা আচ্ছা শার্টের কলার ছিঁড়ে আমি পরতাম এগুলো এখন হয়েছে এখন স্টাইল হয়ে গিয়েছে তো এই যে ছিঁড়া যে হিসাব নিকাশ এটা হচ্ছে দুটো সুযোগ সুবিধা পাওয়া যায় একটা হচ্ছে গরমের জন্য ভেন্টিলেশন হয় সেটা আমি বুঝতে পেরেছি প্রথমে আমি ভেবেই নিয়েছিলাম যে আপনি এটা বলবেন যে হ্যাঁ ভেন্টিলেশন যেখানে যান আপনি অন্তত একটা কমফোর্ট এটা আরাম পাবেন এখন এটা লুকিংটাও ডিফারেন্ট হ্যাঁ এটা আমার ভালো লেগেছে আমি এটা নিয়েছি তো এই সেই জায়গা থেকে ধরেন স্টাইল আমার চুল আমার কলেজ লাইফ থেকে আমার কাছে ভালো লাগতো যে চুলটা আমি ভালো রাখি এটার মেইন কারণটা হচ্ছে আমি যখন আগের দিনে রাজা বাচ্চাদেরকে দেখতাম তোমরা দেখতাম যে এই বড় বড় চুল এবং চুলে একটা আমিত্ব প্রকাশ করে হ্যাঁ একটা আভিজাত্য আছে হ্যাঁ আভিজাত্য লুক আছে হ্যাঁ আর দাড়ি মোছ রাখার হিসাবটা হচ্ছে আমাকে এই গেটআপটা আমার কাছে ভালো লাগে যেমন ঈসা আলাইহিস সালামকে আমি যখন বিভিন্ন সিনেমায় দেখি তারপর বিভিন্ন নবী রাসূলদেরকে আমি যখন দেখি ওনাদের গেটআপগুলো আমি দেখি যে এজ লাইক মি আমার মতো আপনি যদি আমাকে এমনি হিসাব করে দেখবেন যে ঈসা আপনার মনে যে সামনে বসে আছে আমি আমাকে ওরকম ভাবে ভাঙি যে এবং ওই যে আপনি যেটা বলছেন নেশার কথা আমার মিডিয়ার ক্যারিয়ার 24 বছর আমার জীবনে কেউ জীবনে দেখে নাই যে আমি একটা সিগারেট খেয়েছি না আমি কিন্তু আপনাকে এই কোশ্চেনটাই করতে চেয়েছিলাম যে ভাইয়া যে যারা সিঙ্গার হন মানে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে মানে এরকম একটা কথা কিন্তু মানে মোটামুটি প্রতিষ্ঠিতই আছে প্রচলিতই আছে যে যারা সিঙ্গার হন মানে গানের প্রতি ডেডিকেটেড হতে তাদেরকে আমি একটু খুলেই বলি হ্যাঁ যে স্মোক করতে হয় রাইট এগুলো করে নেশা করতে হয় হ্যাঁ হ্যাঁ এগুলো কোনো বদভ্যাস আপনার আছে কিনা সেটা তো আপনি বলছিলেনই শুনতে চাই মানে একটা বদভ্যাসের কথা আমি আপনাকে বলি আমার বদভ্যাস হচ্ছে কি রকম মানে এটা বদভ্যাস বলবো না এটা আমি সুঅভ্যাস বলবো আমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম আর আমি হচ্ছে এই সময়টাকে টোটালি অন্য টাইপের আমি ভাগ করতাম তো সিলেটে একটা প্রোগ্রামে আমি জেমস ভাই শাহনাজ বেলি আমি প্রোগ্রামে উঠছি তো তখন মাগরিবের নামাজ পড়ে আমি ধরেন যখন আমার নামটা ঘোষণা করে তখন মাগরিবের আজান দিচ্ছিল তো আমি নামাজ পড়ে আমি উঠতেছি তো আমাকে প্রেজেন্টার বলতেছে মানে এটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে এগুলা খাইলে আগে খাবেন না আচ্ছা আমি উঠে বললাম যে আমি 5-7 মিনিট দেরিতে আসার জন্য এক্সট্রিমলি সরি ফর মাইসেলফ যে আমি নামাজ পড়ছিলাম এরপর আমি নামাজ পড়ে আসতে আমার একটু দেরি হয়েছে তো ওখানে একটা মেবি উনি মেজর নাকি কর্নেল মনে আছে উনি প্রোগ্রাম শেষে আমাকে ওনার বাসায় নিয়ে গেছে বলে আপনি আমার বাসায় যাবেন আমি বলছি কি আমি মনে করতাম যে মানে যারা গান করে ওরা নেশা ছাড়া এই করে কিন্তু আপনি সবচেয়ে পাওয়ারফুল ভয়েসে গান করলেন হাউ ক্যান ইট পসিবল আমি গান করি কিন্তু এটা কিভাবে সম্ভব
ওই প্রোগ্রামে জ্যাম ভাই উঠে আমার পিছনে গিটার বাজিয়েছিলেন আমার কথা শুনে, বললো যে আই এম রক সিঙ্গার বাট তাবিজ ইউ আর দ্য রকার অফ দ্য গড, যে তোমার এই গলা এটা আল্লাহ প্রদত্ত, তো তুমি যতদিন বেঁচে থাকবে তোমার এই গলা কখনোই নষ্ট হবে না। এবং বাংলাদেশে পপ সিঙ্গিং এর রেভলিউশন কিন্তু আপনি এনেছেন আমরা যতদূর জানি। আমি টোটালি আমার যেমন আমার এখন যে হিপ হপ যেগুলো পাবেন, এই হিপ হপে দেখবেন যে সবগুলা কোনো না কোনো জীবনের মেসেজ। যেমন আমি আপনাকে বলি আফটার 20 ইয়ার্স লেটার সব ছেলেরা বিয়ে করতে গিয়ে কান্না করবে, ভয় পাবে, অনলি ফর শুধু কাবিনের ভয়ে। আচ্ছা, মানে হচ্ছে কি ধরেন একটা ছেলের 20 লাখ 1 কোটি টাকা দেওয়ার যোগ্যতা তার নেই, কিন্তু সামাজিক স্ট্যাটাসের কারণে 1 কোটি টাকা 1.5 লাখ 50 লাখ 20,000 10,000 বসাইতে হয়, কিন্তু তো 5,000 টাকা দেওয়ার এবিলিটি নেই। কিন্তু এটা কিন্তু ধর্মে মানে নিষেধ আছে বা এটা কিন্তু নেই না, যার এবিলিটি যতটুকু আছে সে কিন্তু ততটুকুই দিবে। পারিবারিকভাবে আপনার 1 কোটি টাকা কাবিন ওটা দরকার আলাদা রেজিস্ট্রি করে রাখেন, এটা তো জীবনের সাথে এটা সম্পৃক্ত না। আর বিয়ের সাথে কিন্তু কাবিনের কোনো রিলেশনই নাই। আপনার যা আছে আমি দিতে পারবো তাই হিসাব করব। আমার কিছু গানের কথা আসবে এরকম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অতিথি.com নিবেদিত আমার লাইফ আমার স্টাইল 21 টিভির পর্দায়, পাওয়ার বাই পিওর ডায়মন্ড। আমাদের সাথে আজকে সারাদিন ছিলেন আমাদের অতিথি তাবিজ ফারুক ভাই। ওনার সাথে অনেক আড্ডা হলো এবং এখন আমরা ওনার ওই গানটা দিয়ে মানে বল্লার চাকে মধু খুঁজো না গানটা দিয়ে শেষ করছি অনুষ্ঠান। ভালো থাকবেন। যে জলে তৃষ না মিটে না, সেই জল কলসিতে রোনা গো, ওরে চাতক বিনে বৃষ্টির কদর অন্য পাখি আর বোঝে না, বল্লার চাকে মধু খুঁজো না, দেখলে যারে মন ভরে না তার সনে পীড়িত কইরো না, দেখলে যারে মন ভরে না তার সনে পীড়িত কইরো না, বল্লার চাকে মধু খুঁজো না, না গো না, বল্লার চাকে মধু খুঁজো না। যদি মনের সাথে হয় মনের ভাব তখন আর কিসের অভাব, যদি মনের সাথে হয় মনের ভাব তখন আর কিসের অভাব, চাইলে ফলাইতে পারো, চাইলে ফলাইতে পারো মন জমিনে তখন সোনা, বল্লার চাকে মধু খুঁজো না, না গো না, বল্লার চাকে মধু খুঁজো না। শীতে ঘাসের তৃষ্ণা শিশির মিটায়, বর্ষার ধারা শীতে কি পায়, শীতে ঘাসের তৃষ্ণা শিশির মিটায়, বর্ষার ধারা শীতে কি পায়, প্রেম রসের রসিক হইয়া, প্রেম রসের রসিক হইয়া কয়জন করে প্রেম সাধনা, বল্লার চাকে মধু খুঁজো না।